আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদেরকে আজকে নতুন একটি ব্লগে স্বাগতম। আজকে এসেছি আমি কক্সবাজার ইনানি পার হয়ে পাটুয়ার টেক সি বিচে। এখন আমি পাটুয়ার টেক সি বিচের খুব কাছাকাছি রয়েছি। সো এখান থেকে আপনাদের সঙ্গে নতুন একটি ব্লগ শেয়ার করতেছি। আর আপনারা যদি এই ধরনের ভিডিও ভালো বেসে থাকেন অথবা আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল অল আইকন বাটনটি চেপে দিবেন, এবং যাতে আমরা আপনাদের সঙ্গে এরকম সুন্দর সুন্দর ভিউ এবং জায়গাগুলো শেয়ার করতে পারি। সো সঙ্গেই থাকেন। আমরা এখন এই মেইন ড্রাইভ ধরে আজকে চলবো সারাদিন, এবং এই মেইন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। সো বন্ধুরা, লেটস গো। আমাদের যাত্রা শুরু পাটুয়ার টেক থেকে। সকালের ঠান্ডা হাওয়া, চারপাশে পাহাড়ের ছায়া আর সামনে ঢেউয়ের শব্দ, মনটা যেন শান্ত হয়ে যায়। বাইকে আমি আর আমার স্ত্রী, আমরা আজ একসাথে চলেছি জীবনের আরেকটি গল্প লিখতে। এভাবেই আমরা সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছি। আর সামনেই এখন শুরু হয়েছে পাটুয়ার টেক সি বিচ। এই সি বিচটিও কিন্তু অসাধারণ সুন্দর। আপনি যখন এখানে আসবেন, এখানকার কোরাল পাথরগুলো আপনাকে অনেক আনন্দ দিবে এবং আপনার মনকে পরিপূর্ণ করে দেবে এখানকার সৌন্দর্যের মহিমায়। সেই সৌন্দর্য উপভোগের সাথে সাথে আমরা এই মেইন ড্রাইভ ধরে এগিয়ে যাচ্ছি টেকনাফের জাহাজপুরা সেই হলিউড পাহাড়ের পথে। বন্ধুরা, পাটুয়ার টেক সি বিচের সৌন্দর্য ক্যামেরায় অসাধারণভাবে ফুটে উঠেছে। যখন এগোতে থাকবেন তখন এরকম বিজিবির বেশ কয়েকটি চেকপোস্ট আপনাকে পাড়ি দিতে হবে। তবে ভয় নেই, ওনারা পর্যটকদের তেমনভাবে জিজ্ঞাসাবাদ করেন না। যদি সন্দেহ হয় সেক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করেন। সো আমরা এই চেকপোস্টটিও সেভাবে পাড়ি দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি এবং সৌন্দর্য উপভোগ করতেছি, এবং আপনাদেরকে এই সৌন্দর্য উপভোগ করার জন্য শেয়ার করতে
এসে পড়বে এরকম শুটকি পল্লী, যেখান থেকে অনেক দুর্গন্ধ আসে। শুটকির দুর্গন্ধ থাকলেও এটি খেতে বেশ সুস্বাদু। কক্সবাজারের ভ্রমণ পিয়াসু পর্যটকদের কাছে এই শুটকি বেশ জনপ্রিয়। বিশেষ করে যারা কক্সবাজারে যে দর্শনার্থীরা ভ্রমণ করতে আসেন, তারা এখান থেকে শুটকি কিনে নিয়ে যেতে পারেন। যেহেতু এখন সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞা রয়েছে, বিধায় এখানে শুটকি দেখা যাচ্ছে না, কারণ জেলেরা এখন সমুদ্রে মাছ ধরতে যেতে পারছে না। পাশেই এই জমিগুলোতে শুকনো মৌসুমে লবণ চাষ করা হয়। যেহেতু এখন বর্ষা মৌসুম চলছে, সো এগুলোতে আর লবণ চাষ করা হচ্ছে না। এখন আমরা টেকনাফে প্রবেশ করতেছি। এই যে টেকনাফের প্রবেশদ্বারের গেট, টেকনাফ উপজেলায় এখন আমরা প্রবেশ করতেছি, আপনারা দেখবেন। এভাবে আমরা মেইন ড্রাইভ ধরে এগোতে এগোতে কক্সবাজারের উখিয়া উপজেলা শেষ করে টেকনাফ উপজেলায় প্রবেশ করি। সামনে রয়েছে শ্যামলাপুর বাজারে প্রবেশের রাস্তা। এটিও একটি চেকপোস্ট। এখানেই আলোচিত হত্যাকাণ্ড মেজর সিনহা সংঘটিত হয়েছিল। এখন আমরা এখানে একটু দাঁড়িয়ে জিরিয়ে নিলাম। এমন জায়গায় থেমে না গেলে যেন মনের অন্যায় হয়। এখানে বাতাসের শব্দ, পাখির ডাক আর সামনে দিগন্ত বিস্তৃত সাগর। আমরা কিছু সময় কাটালাম, কিছু স্মৃতি ধরে রাখলাম ক্যামেরায়। বন্ধুরা, আমরা এখন টেকনাফের সেই যে হলিউড পাহাড়, সেটা দেখা যাচ্ছে অনেক দূর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরায় দেখা যাচ্ছে। খুবই সুন্দর লাগে। এটা পাহাড়টা অনেক উঁচু, দূর থেকে কালো দেখা যায়। খুবই অসাধারণ লাগে। তো আমরা এখন মেইন ড্রাইভ ধরে এগোচ্ছি এই পাহাড় দেখার জন্য। আসলে খুবই অসাধারণ অনুভূতি। এক পাশে সাগর, এক পাশে পাহাড়। এটা অনুভূতি। আমাদের গন্তব্য যেন শেষই হচ্ছে না, তবে আমাদের এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি সামনে। আমাদের একটুও খারাপ লাগছে না। বন্ধুরা, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সৌন্দর্য আপনাকে হাতছানি দিয়ে ডাকছে, বিশেষ করে ওই পাহাড়ের সৌন্দর্য। এই মেরিন ড্রাইভের সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রতি বছর দেশ বিদেশি হাজার হাজার পর্যটক এই কক্সবাজারের মেইন ড্রাইভে ঘুরতে আসেন এবং এখানকার সৌন্দর্য উপভোগ করেন। হ্যালো বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি আমরা মেইন ড্রাইভ ঘুরে ঘুরে সুন্দরভাবে। বন্ধুরা, অবশেষে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই হলিউড পাহাড়, টেকনাফের জাহাজপুর এলাকায় অবস্থিত যেই পাহাড়টি, যেটি সৌন্দর্য ইতিমধ্যেই হাজার হাজার ভ্রমণ পিপাসু পর্যটকের মন কেড়ে নিয়েছে।
খুব কাছে মনে হয়, তবে কাছে যেতে হলে অনেক পথ পাড়ি দিতে হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে কি সুন্দর নৌকোগুলো সাজানো। এখন যেহেতু সাগরে মাছ ধরা যাচ্ছে না, সেজন্য এখানকার জেলেরা এই নৌকোগুলোকে রাস্তার পাশে এনে কি সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছে, যা পর্যটকদের দৃষ্টি কাড়ে। তবে বন্ধুরা, এখানে আরেকটি তথ্য দিয়ে রাখি, যেহেতু এখন মাছ ধরা নিষেধ, সো এই মৌসুমে তারা এই ট্রলারগুলোকে মেরামত করে, রং করে, যার ফলশ্রুতিতে এরকম রং বেরঙের এবং রঙিন অনেকগুলো নৌকা চোখে পড়ে, যা দেখতে খুবই ভালো লাগে। সত্যি অসাধারণ অসাধারণ হচ্ছে, খুব ভালো লাগছে। যে পাহাড়ের রেঞ্জ, ভ্যালিটা অসাধারণ। আমার কিন্তু এই পথ ধরে যেতে কোনোই বিরক্ত লাগছে না। যত যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। এই পথে যাচ্ছি শ্যামলাপুর সি বিচে। আপনাদেরকে এই সুন্দর পাহাড়টি দেখালাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই পাহাড়ের সৌন্দর্য। সো আপনাদের সঙ্গে এখন দেখা হবে শ্যামলাপুর সি বিচে। আমরা এখন চলে এসেছি শ্যামলাপুর সি বিচে। এই বিচের সৌন্দর্য উপভোগ করতে আমরা এখন এই বিচে বাইক রাইড করতেছি। পিছনে দেখেন কি সুন্দর সুন্দর সব ট্রলার বা নৌকা, মাছ ধরা নৌকাগুলো জেলেরা সাজিয়ে রেখেছে, ক্যামেরায় দেখা যাচ্ছে। আর এখানে সাগরে এসে ঠান্ডা বাতাস লাগছে শরীরে। সো খুবই ভালো একটি সময় কাটতেছে এবং এখানকার সৌন্দর্য বেশ চমৎকার। আপনাদেরকে বিচে কিছুক্ষণ বাইক রাইড করলাম, এভাবে খুব ভালো লাগতেছিল, সেজন্যই বিচে এরকম বাইক রাইড করতেছিলাম। এখানে অনেকগুলো নৌকা রাখা রয়েছে সুন্দর সুন্দর ফ্ল্যাগ দিয়ে, ফ্ল্যাগগুলো উঠতেছে হলুদ, লাল, কালো সব কালারের ফ্ল্যাগ, যা দেখতে খুবই চমৎকার লাগে। স্পেশালি আমার কাছে খুবই সুন্দর একটি বিচ দেখতে পাচ্ছেন। তো আমরা এই বিচে এসে ঘুরলাম। এখন তোমার অনুভূতি ব্যক্ত করো যে আমরা এখানে যে আসছি বা কেমন লাগতেছে, ব্যক্ত করো, বলো। অনুভূতি বলতে সাগর তো সবসময় ভালো লাগে, অনুভূতিটা অবশ্যই ভালো লাগার।
তো বন্ধুরা, এরকম সুন্দর সাগর পাড়ে আসার মজাটা আলাদা। এখানে বাতাস আছে, সুন্দর ঢেউ দেখতে পাচ্ছেন, কি সুন্দর ঢেউগুলা। এগুলা আসলে এনজয় করার মতো জায়গা। খুবই ভালো লাগে আমার এখানে এই সাগরে আসতে। তো এই সাগর এক সময় অনেক ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল যে সাগরে যাব। সেই এখন সাগর অনেকটাই আল্লাহ তাআলা আমার সেই সৌভাগ্য করে দিয়েছে এবং সাগরে এই জন্য আসতে পারি। এবং অনেকবার আসা হয়েছে, প্রায় 200 বার। তো সব মিলে সাগর আসলে ভালো লাগার স্মৃতি। অনেক মিস করবো এই কক্সবাজার থেকে চলে গেলে এই সাগরকে। এটা অনেক সুন্দর অনুভূতি, সাগরের এই লোনা জল। বিশেষ করে এই দিকটা, এই সি বিচটা অনেক সুন্দর। এখানে মানুষজন কম থাকে, খুবই ভালো লাগার মতো একটা সি বিচ আপনারা দেখতে পাচ্ছেন। আর সত্যিই অসাধারণ অনুভূতি, সাগর ভালো লাগা। আর আপনারাও সবাই সময় পেলে একটু যখন ফ্রি থাকবেন তখন এরকম সাগরে ঘুরতে আসবেন, ভালো লাগবে। এটা ভালো লাগার মতোই জায়গা, মন রিফ্রেশ হবে, আপনার মাইন্ডকে একদম দুশ্চিন্তা মুক্ত করে দেবে, যাতে আপনি কাজে মনোনিবেশ করতে পারেন। শ্যামলাপুর সি বিচ একটা নির্জন শান্ত জায়গা। এখানে মানুষ খুব কম, তাই প্রকৃতির আসল রূপটা পাওয়া যায়। আমরা একটু হেঁটে নিলাম, ঢেউয়ের শব্দ শুনলাম, আর মনটা আরও হালকা হয়ে গেল। এই পুরো ট্রিপটি আমাদের জন্য অনেক স্পেশাল ছিল। জীবনের ব্যস্ততার মাঝে এমন একটা দিন অনেক দরকার। বাইকটা আমাদের শুধু গন্তব্যে না, মনে মনে এক নতুন জায়গায় পৌঁছে দিয়েছে। বন্ধুরা, আপনাদের এই ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা অল বেল আইকন বাটনটি চেপে দিতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা, আমরা লাঞ্চ করেছি ইনানির সুন্দর একটি রেস্টুরেন্টে। সেই ভিডিওটি থাকবে পরের পর্বে।